আজকে যে স্টেজে আমি কথা বলতেছি এই স্টেজটা আসলে আমার বলার মতো জায়গা নয়। আমি প্রথম মেঘনাসায় যেদিন আসি এই প্রোগ্রাম দেখার জন্য, আমার মনে আছে 21শে ফেব্রুয়ারি 2025, সেদিন এরকম কানায় কানায় পূর্ণ ছিল, কোনো সিট খালি ছিল না। আমি 4 জন ব্যক্তিকে নিয়ে আসছিলাম, একজনের বসার জায়গা হয়েছিল, আর আমি সহ 3 জন দাঁড়িয়েছিলাম ঠিক এই গলির মাঝখানে। পুরো প্রোগ্রামটা আমি দাঁড়িয়ে করেছিলাম। তো আজকে আমি খুবই আনন্দিত যে আজকে আমার এই স্টেজে কথা বলার মতো সুযোগ হয়েছে। যদি আমি সেই দিন 21শে ফেব্রুয়ারি ওই দাঁড়িয়ে প্রোগ্রামটা না করতে পারতাম, অথবা যদি সেদিন আমি সিদ্ধান্ত না নিতে পারতাম, তাহলে হয়তো আমার এখানে কথা বলার সুযোগ হতো না। তো আলহামদুলিল্লাহ মেঘনাসা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে রোড থেকে স্টেজে আনায়, রোড থেকে মানুষকে উপরের দিকে ওঠানোর সুযোগ আছে। তো আলহামদুলিল্লাহ মেঘনাসা যেদিন শুরু করি সেই দিনই সিদ্ধান্ত নেই যে মেঘনাসাতে যতগুলো অ্যাচিভমেন্ট আছে আমি টুডে অর টুমরো অ্যাচিভ করব, এবং যতগুলো অফার আসবে, যতগুলো সুযোগ আসবে, যেহেতু সুযোগ আছে আমরা যেন অর্জন করতে পারি। তো আমি আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন কাজ করে আমি মালদ্বীপ থেকে ঘুরে আসছি ডিসেম্বর মাসের 6 তারিখে। সেই জার্নিটা ছিল আমার জীবনের প্রথম একটা ফরেন ট্রিপ। তো আসলে এই মালদ্বীপ এমন একটা সৌন্দর্যের দেশ যেটা আল্লাহ তাআলার একটা, আমি বলবো খাস নিয়ামত বলতে পারেন। প্রাকৃতিক ভাবে মানে একটা চারিপাশে পানি, হাজার হাজার দ্বীপ, অর্থাৎ 1200 দ্বীপের সমন্বয়ে একটা রাষ্ট্র যেটা মালদ্বীপ, যেখানে ছোট ছোট দ্বীপ, ডানে তাকালে বা দ্বীপ, বামে তাকালে দ্বীপ, চারিপাশে পানি, কোনো যোগাযোগের রাস্তা নাই। সমস্ত যোগাযোগের জন্য স্পিড বোট, নৌকা, লঞ্চ স্টিমার ব্যবহার করা হয়ে থাকে। নীল স্বচ্ছ পানি, এই পানিতে মানুষ কিভাবে জীবন যাপন করে, যেখানে কোনো একটা মরিচও উৎপাদন হয় না, সমস্ত কিছু মানুষ সেখানে আমদানি করে তারা নিজেরা জীবন যাপন করে, অথচ আপনি আমার চাইতে অনেক বেশি উন্নত লাইফস্টাইল তারা মেনটেন করে। আল্লাহ তাআলা এরকম একটা দেশ ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে মেঘনাসার মাধ্যমে। মেঘনাসাকে অনেক অনেক শুভকামনা, এবং আমরা আগামী দিনে যে ওমরা ট্রিপ আমাদের জন্য দিয়েছে, আমি মনে করি এটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ একটা, আরো সুন্দর একটা ট্রিপ আমরা সবাই অর্জন করব ইনশাআল্লাহ। মেঘনাসার পক্ষে আমাদের সম্ভব। ধন্যবাদ সবাইকে।